একটাই, আমাদের এই কোঠাপোতা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। কারণ আমাদের ভাই এই কোঠাপোতার জন্য আজকে শহীদ হয়েছে। আমাদের ভাই কেন শহীদ হলো? আমরা তো কোনো ভুল কথা বলিনি, আমরা আমাদের মৌলিক অধিকার চেয়েছি। আমরা আমাদের মৌলিক অধিকার চাইনি, তাহলে কেন আমাদের মৌলিক অধিকারকে দেওয়া হচ্ছে না? মৌলিক জিনিস কি কখনো ভাগ হয় রে? মৌলিক সংখ্যা কি কখনো ভাগ হয়? তাহলে কেন আমাদের মৌলিক অধিকারটাতে পার্সেন্টেজ বসানো হচ্ছে? কেন মুক্তিযুদ্ধ কোটা 30%, পোষ্য কোটা 22%, প্রতিবন্ধী কোটা, তারপরে কি যেন কোটা রে? চোর কোটা কোথা থেকে আসলো? আমি তো কিছুই বুঝলাম না। আজকে আমরা বিশ্বাস করছিলাম কাকে? পিএসসি কে। সেই পিএসসি আমাদের সাথে দুশ্মনী করেছে। তুমি কে, আমি কে, আমরাই বলে নাকি রাজাকার? আমরা কোথা থেকে রাজাকার হলাম? দাবিতে আন্দোলন করলাম, তখন আমাদেরকে রাজাকার বলা হলো। আমরা বলেছি আমরা কি দেশের নাগরিক না? আমরা কি দেশের নাগরিক না? আমরা কি আমাদের মৌলিক অধিকারটুকু পাবো না? যখন আমরা আমাদের মৌলিক অধিকার আদায়ের দাবিতে রাজপথে নামলাম, তখন আমাদেরকে রাজাকার বলা হলো। তখন আমরা বলা হলো আমরা রাজাকারের সন্তান, আমরা দেশদ্রোহী। এটা কোনো কথা? একটা মানুষ এখানে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশকে বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেখানে জনগণের কোনো মতামতের গুরুত্ব দিচ্ছে না। তাহলে কিভাবে আমাদের দেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হলো? আমরা জবাব চাই। এই যে আমাদের ভাইকে মেরে ফেলা হলো, আমার ভাইকে কেন মেরে ফেলা হলো? পুলিশ কেন গুলি করবে? এখানে যে 14ই ডিসেম্বর নামে কিছু একটা আছে, 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের জন্য। এখন কি সেটা কি হচ্ছে মেধার জন্য না? এখন যদি মেধা না থাকে, আবার তো সেই 14ই ডিসেম্বরের সিনটা দেখা যাচ্ছে। 14ই ডিসেম্বর মেধার জন্য, বুদ্ধিজীবীদের জন্য। এখন তো আমার দেশকে মেধা শূন্য করার পরিকল্পনা চলতেছে। চলবে কেন? তারিখে যখন 1971 সালে বুদ্ধিজীবীদের মারা হয়েছিল, এখন কেন মেধার জন্য হচ্ছে আমাদের সাধারণ স্টুডেন্টদের মারা হচ্ছে? আমরা তো চেয়েছিলাম শুধু মেধা, আমরা চেয়েছিলাম শুধু আমাদের অধিকার চেয়েছিলাম। কেন আমাদের সাথে ওরা এরকম করতেছে? শেখ হাসিনা বলতেছে ওরা কিছুই জানে না, বৈঠকে বলতেছে কিছুই জানে না। কেন জানে না? অর্ডার না দিলে পুলিশেরা গুলি করতে পারতো? অর্ডার না দিলে পুলিশেরা গুলি করতে পারতো? ওরা তো ছাত্রদের নিরাপত্তার জন্য আছে। কেন অবস্থায় ভাইকে মারলো ওরা? কেন গুলি করলো?